হবে, কারণ কালীঘাট তৃণমূল, সেটাও তৃণমূল, এই যে ঋতব্রত সন্দীপনদের তৃণমূল, সেটাও তৃণমূল, আবার অন্যদিকে সুদীপ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, তাদের যে তৃণমূল, সেটাও তৃণমূল। এরা সবাই ঘাসফুলে সাইনে জিতে তারা এমপি হয়েছেন বা এমএলএ হয়েছেন। তাহলে সেক্ষেত্রে এই ফান্ডটা কিভাবে অ্যালোকেট হবে বা হবে কি? এটা কিছুই হবে না, আপাতত এই অবস্থাতেই থাকবে। পুরোটাই আদালতের পর্যবেক্ষণে রয়েছে, আদালত পুরো বিষয়টির বিচার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, হিয়ারিং চলছে, শুনানি চলছে, কারা আসল তৃণমূল, কারা কালীঘাট তৃণমূল, কারা ঋতব্রত তৃণমূল, কারা কাকলি তৃণমূল, এই এতগুলো বিষয় আদালতের নজরে রয়েছে। যারা প্রকৃত প্রমাণ দিতে পারবে, যারা প্রকৃতভাবে দেখাতে পারবে যে তৃণমূলের রেজিস্ট্রেশন কাদের নামে রয়েছে, ঘাসফুল কে করেছিল, এই মুহূর্তে কার নামে সেই রেজিস্ট্রেশন বদলানো হয়েছে কিনা, এগুলো আদালত দেখার পরে। তুমি একটু বলো, আগের দিনে তুমি বলছিলে যে রেজিস্ট্রেশনে যার যার সাইন, মুকুল রায়ের সাইন ছিল, সে তো তখন, এখন তো সুব্রত বক্সী, তিনিও অসুস্থ সম্ভবত, এটা আমার কাছে কোনো কনফার্মেশন নেই। চন্দ্রিমা ভট্টাচার্যের নামে দলের ট্রান্সফার হওয়ার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলছে, এবং এই বিষয়টি নিয়ে ডেরেক ওব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু লাগাতার লেগে রয়েছেন। এই প্রক্রিয়াটা কিন্তু দীর্ঘ প্রক্রিয়া, আজ বললাম কালকে হয়ে গেল এমনটা নয়। এটা কবে চন্দ্রিমা ভট্টাচার্যের নামে যে স্থানান্তর হবে, এটা কি নির্বাচনের পরে শুরু হয়েছে না? একদম নির্বাচনের পরে, যখন সব কমিটি ভেঙে দেওয়া হলো, নতুন করে কমিটি গঠন করা হলো, সেই কমিটিতেই সিদ্ধান্ত হয়েছে যে দলের সংবিধান অনুযায়ী যিনি হবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাকেই, রাজ্য সভাপতি যিনি হবেন তাকেই এই তৃণমূল কংগ্রেসের সত্ত্বটা দেওয়া হবে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই থাকবেন, তিনি দলনেত্রী হিসেবে, তিনি তৃণমূল সুপ্রিমো হিসেবে। এখন দেখার এই টাকার ভাগ কিভাবে বিন্যাস হয়, এই বিন্যাসটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে আদালতের উপর। চন্দ্রিমা ভট্টাচার্যের নামে যে হবে, এটাও তো সর্বসম্মতিতে ঠিক করতে হবে। একদম 20 জন এমপি তারা আলাদা, আর এখন যারা নির্বাচিত ওই 60 জন বিধায়ক তারা আলাদা। ঋতব্রত বলেছেন সংখ্যাটা 65। এবার তারা যদি সকলে মিলে অন্য কাউকে এখন রাজ্য সভাপতি বেছে নেন, তাহলে তো তিনিও দাবিদার। একদম, কারণ এখন দেখতে হবে যে তৃণমূল কংগ্রেসের কপিরাইট, সত্যটা কার আছে, সেটা কি চন্দ্রিমা ভট্টাচার্যের কাছেই আছে পুরোপুরি, তাকে কি কনভার্ট করে দেওয়া হয়েছে, নাকি এখনো সুব্রত বক্সী? কারণ এটুকু কনফার্ম, ঋতব্রতদের কারোর কাছে এটা এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে গিয়ে পৌঁছয়নি। আদালত যদি এখন স্বীকৃতি দেয়, যেমনটা আদালত বলল আজকে যে বিধানসভার স্পিকারের যে এখতিয়ার, তার উপরে কোনো রকম আমরা মন্তব্য করব না, সেভাবে যদি এখন এই বিরোধী দল হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে বিরোধী দল হিসেবে যদি তাকেই স্বীকৃতি দেওয়া হয়, তাকে যদি আদি তৃণমূল বলা হয়, তাহলে সহজেই অনুমান করা যাচ্ছে এই টাকা কি হতে পারে। আর যদি সেক্ষেত্রে দেখা যায় যে এখনও বেশ কিছু আইনি জটিলতা রয়েছে, যেগুলো এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে করা হয়নি, তাহলে আপাতত এরকমটা কি হতে পারে যে সুব্রত বক্সীর কাছে, তুমি বলছো এখনো পর্যন্ত সুব্রত বক্সীর কাছে সেই কপিরাইটটা রয়েছে, সুব্রত বক্সী অনুমান, যদি হয়, যদি ধরো সাপোজ এর কাছে কপিরাইটটা রয়েছে, এ কি ইচ্ছে করলে পুরোটা ক্লেম করে বি বা সির মধ্যে কাউকে বেছে একজনকে দিয়ে দিতে পারে? আইন কি বলছে? আইন কি বলছে এখানে তৃণমূলের নিজস্ব একটি সংবিধান রয়েছে, একদম দলের নিজস্ব সংবিধান। সেখানে কিন্তু বলা হচ্ছে সর্বসম্মতিক্রমে দলের যিনি প্রধান বা প্রধান নেত্রী থাকবেন, প্রধান নেতা বা নেত্রী থাকবেন, তার সঙ্গে আলোচনা সাপেক্ষে কথাবার্তা বলে এই টাকা বা নাম ট্রান্সফার করা যাবে। কিন্তু বিষয়টি এতটাই জটিল একটা পরিস্থিতি এখন তৈরি হয়ে আছে। এখন প্রধান নেতা কে, এই প্রশ্নটাও তো উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী, আবার বিধানসভায় ঋতব্রত ব্যানার্জি, তারও একটা সাংবিধানিক পোস্ট রয়েছে, একটা গুরুত্ব রয়েছে। তাহলে প্রধান নেতা বা নেত্রীটাকে দেখো, আমরা দেখেছি যে বিধানসভার প্রধান নেতা এখন আইন সিদ্ধভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আবার পুরনো তৃণমূল কালীঘাটের পক্ষ থেকে বিধানসভার প্রধান নেতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, আর গোটা রাজ্যে আমরা যদি এখন দেখি এলওপি হিসেবে সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রধান নেত্রী নন, তিনি একটি দলনেত্রী, তিনি একটি দলের নেত্রী, তিনি তৈরি করেছিলেন প্রতিষ্ঠাতা নেত্রী। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন সাংবিধানিকভাবে, সাংগঠনিকভাবে এই মুহূর্তে বিধানসভার লিডার অফ অপোজিশন, অর্থাৎ বিরোধী দলনেতা। আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুধু নয়, এটা কালীঘাটের একদা একটি পার্টি, তার নাম তৃণমূল কংগ্রেস, এভাবেই বলা হবে, সেই তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু বৈধ তৃণমূল কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই কারণেই বলছি, যেহেতু আইনিতে স্বীকৃতি রয়েছে। একদম। এবার এই 1592 কোটি টাকা ইতিমধ্যেই কিন্তু অরূপ বিশ্বাস, তিনি এই চিঠিটা লিখেছেন একটা ব্যাংকে, এইচডিএফসি, বাকি ব্যাংকেও এখানে কিন্তু 1592 কোটি টাকা নেই, এখানে 500-550 কোটি টাকা ম্যাক্সিমাম রয়েছে। কেন আমি এই কথাটা বললাম? কারণ তৃণমূল কংগ্রেসের
একটা অ্যাকাউন্ট নয়, যেটুকু আমরা জানি। এবারে সবকিছু সংবাদ মাধ্যমকে জানানো হয় না, বেশ কিছু অ্যাকাউন্ট থাকে হিডেন অ্যাকাউন্ট। এখন সেই অ্যাকাউন্ট যদি থাকে তার কোনো বিষয় আমি আমার অগোচরে নেই, কিন্তু মূল বিষয় হচ্ছে একগুচ্ছ অ্যাকাউন্ট রয়েছে, আরও অ্যাকাউন্ট রয়েছে, এবং সেগুলো সরকারি এবং বেসরকারি ব্যাংক। এটা একটি মাত্র ব্যাংক যার কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। কিন্তু এই চিঠির এখতিয়ার কতটা অরূপ বিশ্বাসের দেওয়া, সেটাও কিন্তু একদম পুরোপুরি বিচারের বিষয়। কোনো নিক্তিতে আমরা জানি না যে বাকি অ্যাকাউন্টগুলোতে এরকম কোনো চিঠি কেউ দিয়েছেন কিনা, বা অন্য কারোর সাইন করে এরকম কোনো চিঠি ব্যাংক অ্যাকাউন্টগুলোতে গেছে কিনা আমরা জানি না। তবে ইতিমধ্যেই কিন্তু বিষয়টা পুরোটাই আইন সাপেক্ষ, আদালত সাপেক্ষ। এবার আদালত ঠিক করবে যে কার কাছে এই ফান্ড যাবে এবং কারা আসল তৃণমূল, ঘাসফুল চিহ্নটা কার কাছে থাকবে, যেটা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সুতরাং সব নিয়ে কিন্তু এই প্রশ্নগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট চিন্তার বিষয়। একটা বিষয় বলো কৌশিক, যেটা আমরা দেখলাম যে সুদীপ বন্দ্যোপাধ্যায় পরশু রাতে যখন কলকাতায় ফিরলেন বিমানবন্দর থেকে, তার একটা বক্তব্য যে পিসে মশাইয়ের যদি গোফ হতো তাহলে পিসিরা 3 বোন হতো। আমি জানি না যে তিনি এই কথাটা প্রচলিত, বাংলা বাগধারায় এই কথাটা প্রচলিত, বিভিন্ন সময় এটাকে ব্যবহার করা হয়, কিন্তু তিনি কাকে কটাক্ষ করে বললেন সেটা আমরা জানি না। এবং এনসিপিআই এর সঙ্গে তৃণমূলের যে মার্জ হয়ে যাওয়া, এটাকেই বা আদালত কিভাবে দেখবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এটাকে সেই তৃণমূল কংগ্রেস হিসেবেই দেখা হয়, তাহলে তো এই টাকার ভাগ তাদের কাছেও গিয়ে পৌঁছবে। একদম, যদি তৃণমূল হিসেবে দেখা যায় তাহলে যতগুলো তৃণমূল হবে তাদের প্রত্যেকের কাছেই যাবে, কিন্তু সেখানে এটা যাবে না। তার মূল কারণ হচ্ছে প্রকৃত প্রমাণ দিতে হবে আদালতের কাছে গিয়ে। এবং শুধু স্পিকার কেবলমাত্র, কারণ তোমার মনে আছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দল কিন্তু সাসপেন্ড করেছিল, সেই চিঠি স্পিকার পেয়েছিলেন। তারপরে আদালতের কাছে তিনি জানান যে, মানে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় যে উনি প্রকৃত বিরোধী দলনেতা নন, তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, যেটা আজকে কিছুক্ষণ আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনানি চলবে এবং হলফনামা একদম। এক্ষেত্রে যেটা বলার, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যটি কিন্তু অনভিপ্রেত নয়। তিনি এখন নতুন দলে যাচ্ছেন, এটা তো সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে বলে নয়, 2003 সালে নতুন দলে গিয়েছিলেন। তিনি চান ভেসে থাকতে। এবং সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে, সেদিন যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বার করে দেওয়া হয়েছিল, কে চিনতো এই বহরমপুরের লোকটাকে? মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলেই কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় হতে পেরেছেন। হ্যাঁ, তাকে নিয়ে যাওয়া হয়েছিল প্রায় 4 বছরের মতো, বিভিন্ন আর্থিক কেলেঙ্কারিতে উড়িষ্যাতে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি অনেক কৃচ্ছ সাধন করেছেন, কিন্তু তা বলে আজকে তিনি এনসিপিআইতে চলে যাচ্ছেন, সেখান থেকে গিয়ে পুরনো দলকে ভুলে যাচ্ছেন, বা পুরনো দল সম্পর্কে যে কটু মন্তব্যগুলো করছেন, এগুলো কিন্তু অভিপ্রেত নয় কোনো রাজনৈতিক দলের কাছে। কারণ দেখো, এই দলটা তৈরির সময় সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় একা সুযোগ নিয়েছেন তা নয়, তার সহধর্মিণী নয়না দাস, নয়না বন্দ্যোপাধ্যায়, তিনিও বউবাজার বিধানসভা থেকে শুরু করে চৌরঙ্গী বিধানসভা পর্যন্ত এখনও তিনি বিধায়ক রয়েছেন। অতএব কোথাও যেন একটা, যেটা কুণাল ঘোষ বারবার বলছেন, মানবিকতার কারণে হলেও এইভাবে হঠাৎ করে রাতারাতি মুখ মুছে ফেলা কিন্তু ঠিক নন। তিনি যে কথা বলেছেন যে মাসির গোপ গজালে কবে, পিসির গোপ গজালে কবে পিসে মশাই হবে, এই বাক্যবন্ধনে কিন্তু খুব তির্যক কটাক্ষ করা হয়েছে। যদিও এটা তিনি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয়, কিন্তু তার এই কটাক্ষের তীর কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে। কেন জানো? ইতিমধ্যেই এদের মধ্যে নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের প্রবলভাবে সূচনা হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার লিড করবে না সুদীপ বন্দ্যোপাধ্যায় লিড করবে, এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় লিড করবে না সন্দীপন শাহ লিড করবে। এটা নিয়ে কিন্তু চূড়ান্ত একটা টালমাটাল অবস্থা দলের মধ্যে। এবং